আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা মিম চৌধুরী। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, মা হচ্ছে সবচেয়ে বড় শক্তি, সেই মায়ের জাত হচ্ছে নারী। সমাজ থেকে এসিড সন্ত্রাস নির্মূল করা গেছে, ঠিক একইভাবে নারী নির্যাতন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। নারী ও শিশু নির্যাতনকারীরা ছাড় পাবে না। আজ রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় কর্তৃক আয়োজিত নগরীর একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সুরক্ষা চ্যালেঞ্জ ও প্রতিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, রাজশাহী আজকে যে চিন্তা করে সারা দেশ সেটা পরে চিন্তা করে। এ কারণে রাজশাহী পাইওনিয়ার। আমরা সারা জাতিকে এমন কিছু উপহার দিব যা থেকে সবাই উপকৃত হবে। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে রাজশাহী ভিন্ন, কারণ রাজশাহী বিভাগের মানুষেরা সবচাইতে ভদ্র, সহনশীল ও ধৈর্যশীল। এটা আমাদেরকেই ধরে রাখতে হবে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম বার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ ৩ আসনের এমপি ফজলে হুদা, রাজশাহী বিভাগীয় কমিশনার আনামা বজলুর রশিদ, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক AHM মাহমুদুর রহমান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। বিএনপির সরকারের ঘোষিত প্রথম জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও মোকামতলা ইউনিয়নে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। গতকাল শিবগঞ্জ এবং মোকামতলায় পৃথক কর্মসূচিতে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার ইতিহাসে দেশের মানুষ এত গণমুখী ও জনকল্যাণমুখী বাজেট আগে দেখেনি। এ বাজেট কোনো বিশেষ শ্রেণীর জন্য নয়, বরং দেশের সব মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে। মীর শাহ আলম বলেন, শিক্ষা খাতের সর্বোচ্চ বরাদ্দ দিয়ে দক্ষ ও আধুনিক জাতি গঠনের ভিত্তি তৈরি করা হয়েছে। কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। বগুড়া ১ আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম বলেছেন, সরকার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও একটি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, চলতি অর্থবছরে শিক্ষা খাতে রেকর্ড পরিমাণ বরাদ্দ রাখা হয়েছে। গতকাল সোনাতলা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত মেধাবী শিক্ষার্থী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পারফরম্যান্স ভিত্তিক অনুদান কর্মসূচির আওতায় উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় অবদান রাখা শিক্ষকদের এ পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ৫ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ডিসিইসি ভবনের সম্মেলন কক্ষে এই কর্মশালা উদ্বোধন করেন রামেবীর উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ জাওয়াদুল হক। অধ্যাপক ড মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড মোহাম্মদ জাকির হোসেন খন্দকার। আর উপস্থিত ছিলেন রামেবীর কলেজ পরিদর্শক অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, পরিচালক নাজিমউদ্দিন আহমদ, উপকলেজ পরিদর্শক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং সহকারী পরিচালক মোহাম্মদ খায়রুল আলম। কর্মশালার প্রথম দিনে অফিস ব্যবস্থাপনা, নথি, নামকরণ পদ্ধতি ও সরকারি যানবাহন সংক্রান্ত নীতিমালা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। দ্বিতীয় দিনে ট্রেজারি ব্যবস্থাপনা, তৃতীয় দিনে বেতন নির্ধারণ পদ্ধতি, সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এবং সরকারি প্রজ্ঞাপন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। চতুর্থ দিনে ইজিপি ও ই ফাইলিং পদ্ধতি এবং শেষ দিনে সরকারি কর্মচারী বিধিমালা ১৯৭৯ ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হবে। ডেঙ্গু প্রতিরোধে নাটোর পৌরসভার ৩টি ওয়ার্ড এলাকায় আজ থেকে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমে নাটোর পৌরসভার সংশ্লিষ্ট এলাকাগুলোতে পৌরসভার কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা কর্মী সহযোগে ড্রেনসমূহ পরিষ্কার, ঘাসঝোপ, জঙ্গল অপসারণ করা হচ্ছে। যুগপৎভাবে চলছে ফগার মেশিনে মশক নিধন কার্যক্রম। নাটোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক মোহাম্মদ আরিফ হোসেন জানান,
পৌরসভার ওয়ার্ড পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় কার্যক্রম পরিচালনা করা হবে। পৌরবাসী সচেতন হলে পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 54 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।